আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। একটু আগে আমাদের ডিজিটাল মার্কেটিং এর ব্যাচ 2 এর ক্লাস শেষ হলো মাত্র। ডিজিটাল মার্কেটিং এখন আমরা নিব ক্যানভা মার্কেটিং এর ক্লাস। তো আজকে আমাদের তৃতীয়তম ক্লাস ক্যানভা মার্কেটিং এর। তো আজকে আমরা সার্টিফিকেট ডিজাইন করব, প্লাস কিছু ভিডিও এডিটিং আর কি করা যায় করব। তো সবাই ক্লাস মনোযোগ দিয়ে দেখবেন এবং প্রেজেন্টেশন ফাইল ক্রিয়েট করব, ঠিক আছে? ফাইবার গিগ ডিজাইন করছিলাম, ঠিক আছে? আর আজকে কি করা যায় দেখি, সার্টিফিকেটটা করতে হবে। সার্টিফিকেট আর ফেসবুক পোস্ট ডিজাইন পিক করব। তো আমি স্ক্রিনটা শেয়ার করতেছি, সবাই একটু জানাবেন যে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। আমার স্ক্রিনটাকে দেখতে পাচ্ছেন? জি আপু, দেখা যায়। তো ক্যানভাতে চলে যাব আমরা ডিজাইন করার জন্য। প্রথমে আমরা আজকে সার্টিফিকেট ডিজাইন করব কিভাবে সেটাই দেখব। ঠিক আছে, সার্টিফিকেট ডিজাইন করব। তো এখানে দেখেন সার্টিফিকেট ল্যান্ডস্কেপ 29.7 সিম। আর কালকের পরের দিনে আপনাদের পরীক্ষা নিব আমি, ঠিক আছে? আমার কথা কি বোঝা গেল? হ্যালো, জি আপু। আমি কালকের পরের দিন পরীক্ষা নেব। কোশ্চেন কালকে পরীক্ষা দিতে পারবেন না? কালকের পরের দিন আমি কোশ্চেন দিয়ে দিচ্ছি, ছোট ছোট পরীক্ষা দিতে হবে ওগুলোর উপর। পারবেন? আচ্ছা, দিয়ে দেন। কোশ্চেন দিব, ওগুলোর উপর সুন্দর করে ওগুলো প্রিপারেশন নিয়ে করতে হবে। সেই পরীক্ষার বিষয়ে আজকে আমি আবারও ক্যানভা মার্কেটিং ক্লাসে বিষয় সেগুলো আমি আলোচনা করব। সেটা ক্যানভা মার্কেটিং এ আলোচনা হবে, ডিজিটাল মার্কেটিং ওটা আমার বলা হয় নাই। তো আমি আপনাদের আজকে যে সাইট সম্পর্কে একটা লিস্ট করে দিব, ঠিক আছে? সবাই একটু খাতা কলম নিয়ে বসেন। আগে খাতা কলম নিয়ে বসেন। শুনেন না কেউ? খাতা কলম নিয়ে বসেন, কি দিচ্ছি করেন। আমি কথা কি কেউ শুনবেন কি? হ্যালো আপু, কথা বোঝা যায় না। আমি খালি ভাইয়া নাকি আপুটার কথা শুনবো, যে নয়েজ আসতেছে একজনের ইয়া থেকে। আমি তাকে রিমুভ করে দিব। আপু, কথা বোঝা যায় না, কি বলতেছেন? পরীক্ষার কোশ্চেন দিচ্ছি, সবাই দেখেন। আজকে ক্যানভা মার্কেটিং এ সার্টিফিকেটটা শিখাবো। আর দেখেন প্রত্যেকটা ডিজাইনের সাইজ শিখাবো। আমরা যেটা করছি এখন পর্যন্ত সেগুলো সাইজ দিয়ে দিব। আজকে সেই সাইজ অনুযায়ী সব করতে হবে। যে আমি আপনাকে কোশ্চেন বানাবো আমি আজকে রাতে, কালকের পরের দিন পরীক্ষা। বলবো যে ফাইবার গিগ, তো প্রথমেই থাকবে ফাইবার গিগ তৈরি করা, ঠিক আছে? আমার কথা কি বোঝা গেল? হ্যাঁ আপু, বোঝা যায়। এবার গিগের সাইজটা কত? কার এখান থেকে দেখেন। আচ্ছা, কুরা অ্যাকাউন্ট ক্রিয়েট করছে সেটা লেখেন সবাই। চার্লি চিবাল কুরা অ্যাকাউন্টের কে, যে আমরা কুরা আগে সবগুলার প্রতিষ্ঠাতার নাম লেখাবো আজকে সবগুলার। বুঝছেন কথা আমার? এ হে, মানে কথা শুনে না নাকি কেউ? জি আপু। হোয়াট ইজ কোরা ফাউন্ডার লেখেন। কোরার ফাউন্ডার কে? কোরার ফাউন্ডার কে লেখেন চার্লি চিবাল। কথা কি কানে যাচ্ছে না? হ্যাঁ, আমি ক্লাসই করাবো না। লিভ নেন সবাই, ক্লাস করাবো না আমি। আমরা লিখতেছি, বলেন। হোয়াট ইজ কোরার? অনয় কুমার রয়।
আপু আগে প্রশ্নটা বলেন, আমি লিখছি। প্রথম বলছেন যে ফাইবার গিগ কি নাকি? না, পুরা ফাউন্ডার কে? চার্লি চিকা। হোয়াট ইজ পুরা ফাউন্ডার? আচ্ছা আচ্ছা, তাহলে নামটা এবার বলেন আপু, নামটা কি বললেন চার্লি আপু? চিকা। চার্লি টিপার। আমি গুরু নামের দিয়ে দিব কোশ্চেন। ফাইবারের ফাইবারের কলিন ফাইবার কবে? উফ, অনেক কোন ভাইয়ার ওখান থেকে প্রচুর ভয়েস আসতেছে কেন? আপনি আপু যে কথা স্পষ্ট বোঝা যায় না। এত ভয়েস আসে কেন? অনয় কুমারও আপনি আর কথা বলবেন না? এই যে দেখেন, আমার কথা যখন বলবে হ্যাঁ, তখন হ্যাঁ উত্তর দিবেন, না দিলে আমার ক্লাস করতে আসবেন না কেউ। যদ্দ সব আসছে। What is founded date of fiber? What is founded date of fiber? What is founded date of fiber? Fiber কত তারিখে প্রতিষ্ঠিত হয়? ঠিক আছে, আমার কথা হ্যাঁ বা নার উত্তর দিবেন, নাহলে আমি রিমুভ করে দিচ্ছি। হ্যাঁ বা নার কি উত্তর দেওয়া যায় না আপনাদের? আমি ক্লাসে নিব না। আপু ও ইব্রাহিম মিয়া আর তৃষা আপু উত্তর দেয় না। তৃষা আপুর সমস্যাটা কি বুঝলাম না। হ্যাঁ আপু বলেন, বলতাছি। উত্তর দিবেন কোশ্চেনে, নাহলে একটা আমি রাখবো না আমি ক্লাস আজকে। হোয়াট ইজ ডেট অফ ফাউন্ডেড ফাইবার? হোয়াট ইজ ডেট না, মানে কত সালে আর কি। হোয়াট ইজ দ্য 2010। 2010, ঠিকই আছে। হোয়াট ইজ দ্য, আচ্ছা এটার দরকার নেই, এটার দরকার নেই। আর আমি একটা কাজ করতেছি, ওয়েট দাঁড়ান। ইয়া, আরো কিছু তো কোশ্চেন দেওয়া আছে, একটু ওয়েট করেন। তো আমাদের একটা মিড কোর্স এক্সাম হবে, ঠিক আছে? আমাদের কিন্তু এবার একটা মিড কোর্স এক্সাম হবে। তো আমি কয়েকটা কোশ্চেন দিয়ে দিচ্ছি, পিডিএফ ফরম্যাটে আছে। এমসিকিউ থাকবে হচ্ছে 5 মার্ক করে। হুম, আমি দিয়ে দিচ্ছি, একটু ওয়েট করেন। ওয়েট, আমার ওটা কই গেল? আপনাদের পরীক্ষার জন্য আমি কোশ্চেন রাখছিলাম। তো আমাদের হচ্ছে 15 নাম্বারের একটা এক্সাম হবে। তো আমি আপনাদেরকে সেই 15 নাম্বার এক্সামের পিক দিয়ে দিচ্ছি। এমসিকিউ থাকবে 5টা, কোশ্চেন থাকবে 5টা। কোশ্চেন হচ্ছে আপনাদেরকে পাবলিশ করে দেওয়া হয়েছে। আমার কথা কি সবাই বোঝা গেল? কোশ্চেন শিটে যা দেওয়া আছে সেগুলোই আসবে, আচ্ছা কিন্তু একটু উলট পালট করে দেওয়া থাকবে। আচ্ছা ওয়েট দাঁড়ান, আমি একটু দেখে বলতেছি। তো আমরা এক্সাম বিষয়ে কথা বলতেছিলাম। তো আমাদের হচ্ছে, দেখেন আমি একটু পড়াই দিচ্ছি কোশ্চেনগুলো। আমাদের হচ্ছে দেখেন, এমসিকিউ টপিক 5 মার্কস থাকবে, ঠিক আছে? পুরো ফাউন্ডেড কবে হয়েছে 15 জন, ইউটিউব চ্যানেল ব্যানার সাইজ, ফেসবুক গিগ ইমেজের সাইজ। আর হচ্ছে আমি একটু বলে দিই, সবাই একটু লিখে নেন। আমি তাও দিছি, একটু লিখে নেন, বা আপনাদের পড়ার সুবিধার্থে আমি এটা একটা পিক ফরম্যাটে দিয়ে দিছি। তো সবাই এটা প্রিন্ট করে নাকি লিখে নেবেন, আপনার ইচ্ছা। আর আমাদের মার্ক থাকবে হচ্ছে 15। এগুলো সব বরাবর মুখস্থ করে নেবেন শুনটা, ঠিক আছে? আপনাদের তো পরীক্ষার রেজাল্ট নিয়ে সবাই আবার পরের বার দেখা হবে। তো আজকের মতো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।